আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদের মতো এই নাকান্দা গুনাহগার গোলামদেরকে দিয়ে রব্বুল আলামিন পবিত্র জিকির করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজা মুবারকে যেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরুদ শরীফ পড়ার তৌফিক দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। কারণ এই দরুদ শরীফ পড়া সকলে কিন্তু সকলের তকদিরে আল্লাহ রাখে না, কথা বলেন ঠিক কিনা? রাসূল পাকের উপর দরুদ শরীফ পড়া সকলের তকদিরে আল্লাহ রাখে না। কারণ যারা আশিকে রসুল, যারা আশিকে আউলিয়া, যারার অন্তরে রসুল পাকের প্রেম আছে, যাদের অন্তরে রসুল পাকের ভালোবাসা আছে, যাদের অন্তরে রসুল পাকের মহাব্বত রয়েছে, একমাত্র তাদেরই আল্লাহ সুযোগ দিয়েছেন আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়ার বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিবের প্রতি যাদের ভালোবাসা আছে তারাই হচ্ছে পাক্কা ইমানদার। হাবিবে পাকের উপরে যাদের মোহাব্বত রয়েছে, আন্তরিকতা রয়েছে, তারাই হচ্ছে মুমিন। জোরে বল সুবহানাল্লাহ। আর এই মুমিনরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এই মুমিনের অন্তঃকরণ তথা জানের চাইতে আরো বেশি নিকটে আমার হাবিবে পাক আছেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুমিনের অন্তরের চাইতে জানের চাইতে আরো নিকটে আছে ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে সেই নবী পাকের উপর অবশ্যই ইমানদার মুমিন মুত্তাকি ব্যক্তিরা সব সময় নবী পাকের উপর দরুদ শরীফ পড়ে। আল্লাহ যে আমাদেরকে দরুদ শরীফ পড়ার সুযোগ করে দিয়েছেন, এই জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের দরুদের হাদিয়া নবী পাকের নুরানি কদম মোবারকে কবুল করেন। সকলে বলি আমিন। প্যারা হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে পবিত্রতার গুরুত্ব। কিসের গুরুত্ব? পবিত্রতার গুরুত্ব। আমরা অবশ্যই যারা মসজিদে এসেছি, অবশ্যই আমরা পবিত্র হয়ে আমরা মসজিদে এসেছি, ঠিক কিনা? আমরা গোসল করেছি, ওযু করেছি, তারপরে ভালো কাপড় পরে আতর মেখে তারপরে সুরমা লাগিয়ে সকলে আসার চেষ্টা করেছে। তাহলে অবশ্যই এই মসজিদে আসবো একটা উদ্দেশ্য আমাদের আছে, আছে না নাই? এই উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই উদ্দেশ্য নিয়ে আমরা আল্লাহকে সেজদা দিব। এই উদ্দেশ্য করে সকলে আমরা বাসা থেকে বের হয়েছি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে সেজদা দেওয়ার পূর্বে, আল্লাহকে রাজি খুশি রাখার পূর্বে অবশ্যই আমরা সকলে আমরা আন্তরিকতার সাথে আমাদের যার যার যে হাজতগুলি ছিল এই হাজতগুলি সেরে আমরা অবশ্যই ওযু করে গোসল করে তারপরে মসজিদে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের ওযু যদি ঠিক না হয়, গোসল যদি ঠিক না হয়, তাহলে আমরা আল্লাহর ইবাদতটাও ঠিক মতো আদায় করা হবে? কথা বলেন না, হবে? হবে না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে দিয়েছেন সূরা আনফালের সূরা আনফালের 11 নম্বর আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিয়ুতাহহিরাকুম বিহি ওয়ায়ুযহিবা আনকুমুর রিজসাশ শাইতানি ওয়ালিয়ারবিতা আলা কুলুবিকুম ওয়ায়ুসাব্বিতা বিহিল আকদাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন আসমান থেকে তোমাদের উপর আমি আল্লাহ পানি বর্ষণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে করে তোমাদের অন্তরসমূহ, যাতে করে তোমাদের দেহসমূহ, যাতে করে তোমাদের যে আবর্জনা রয়েছে, ময়লা রয়েছে, ওই ময়লা থেকে তোমরা যেন পবিত্রতা অর্জন করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখি আকাশ থেকে বৃষ্টি হয়, ঠিক না? আকাশ থেকে যখন বৃষ্টি যখন আসে, এই বৃষ্টির পানি জমিনে পড়ে, কিছু পানি জমিনে খায়, কিছু পানি গড়াইয়া পুকুরে যায়, কিছু পানি গড়াইয়া খালে বিলে নদীতে যায়।
এই জন্য যেই পানিগুলা প্রবাহিত রয়েছে ওই পানিগুলা হচ্ছে পাক। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন খালের পানি, এটা প্রবাহিত পানি, এটা খাওয়াও যাবে, গোসল ওযু সব কিছু করা যাবে। কথা কোন ঠিক কিনা? তারপরে আমার এই মাসালা এসে গেছে, যদি কোনো কূপ থাকে, আবার কূপের মধ্যে তো আমাদের পুকুরের জান নাই, ঠিক না? এখন পুকুরে কি নাই? জান কাটা নাই, পানি প্রবাহিত নাই, কিন্তু এই পুকুরের পানি অপবিত্রতার চাইতে পবিত্রতার অংশ বেশি। এই জন্য আমাদেরকে আল্লাহ এটা হালাল করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এটা খাওয়াও যাবে, গোসল করাও যাবে, ওযু করাও যাবে। যদি কোনো কূপ থাকে, এটার আলাদা মাসালা। ওই কূপের মধ্যে পানির চাইতে দুর্গন্ধর শক্তি যদি বেশি হয়ে যায় এবং মরার যে কোনো একটা কুকুর পরে থাকে, একটা বিড়াল পরে থাকে, তাহলে আগে কুকুরটা বিড়ালটা সরাই দিতে হবে। এটার একটা মাসাল আছে। ওইখান থেকে এত বালতি পরিমাণ পানি সরাইয়া নতুন করে আরেক ভালো এত পরিমাণ বালতি পানি দিলে ওই পানি যদি নষ্ট না হয়, দুর্গন্ধ না হয়, তাহলে ওই পানি দ্বারা গোসল করা যাবে, ওযু করা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনার যদি আমাকে যদি বলা হয় এখানে পানি আছে, পানির মধ্যে একটা মরা ইঁদুর আছে, ঠিক আছে, এখন এই ইঁদুরের গন্ধে ওযু করা যাচ্ছে না, আল্লাহর এখান থেকে আল্লাহ রাসূল বলেছে আগে মরা জিনিসটা সরাই দেবো। আগে কি সরাই দেবো? মরা জিনিসটাকে সরিয়ে ফেলতে হবে, তারপরে পানি এখান থেকে সরাই দেব, নতুন করে পানি দিতে হবে। কিন্তু এখন আমাকে এটা মাসালা হলো এইরকম, কিন্তু আমি যদি ওই মরা জিনিসটা না সরাইয়া যদি আমি 10 বালতি পানি যদি এখানে এনে দেই, তাহলে মরার এই দুর্গন্ধ কি বাড়বে না কমবে? কথা বলে না, বাড়বে না কমবে? বাড়বে। এই জন্য দুর্গন্ধওয়ালা জিনিসটাকে আগে সরাইতে হবে, তারপরে ওখানে পানি নিলে এবং দিলে ওইটা ফাঁক থাকবে, ওইটার গন্ধ পরিবর্তন হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই কোরআনের কারীমের আয়াতের মধ্যে এত একটা সুন্দর কথা চলে আসছে। আল্লাহ বলে দিয়েছেন, এখানে মিন করেছেন, আল্লাহ ইন্ডিকেট করেছেন যে আমি তোমাদেরকে আসমান থেকে পানি দিয়েছি জমিনের মধ্যে, তোমরা সেটা দিয়ে পবিত্রতা অর্জন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। শয়তানের অপবিত্রতা তোমাদের থেকে দূর করে দিবে, আর তোমাদের অন্তরসমূহ আল্লাহ রাব্বুল আলামিন দৃঢ় এবং মজবুত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা দ্বারা তোমাদের পা অটল রাখবে, অর্থাৎ তোমরা যে চলাফেরা করবে এই চলাফেরার জন্য তোমাদের যেই ব্যবস্থাপনা রয়েছে রব্বুল আলামিনের রাস্তার দিকে দ্বীনের পথে চলার জন্য আল্লাহ পাকে অটল করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। ডাক দিলেন তিন দিকে মোরা দেয়, কথা কোন ঠিক কিনা? যদি বলেন যে আজান তো হয়ে গেছে, চলেন না একটু মসজিদে যাই, জামাতের নামাজটা পরে আসি, এখন বলবে যে ভাই আপনি যান, আসতেছি আমি, ঠিক না? আসলে তো নামাজ পড়তো না, এই জন্য মোরা দিয়ে অন্যদিকে চলে যায়, কারণ তার মধ্যে ওই ধরনের জিনিস ঢুকে নাই, প্রেম ভালোবাসা ঢুকে নাই, যার জন্য সে মোরা দিয়ে অন্যদিকে চলে গেল। জোরে বলে না নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা আমাদেরকে এত সুন্দর একটা কথা জানিয়ে দিয়েছেন যে তোমাদের জন্য আমি আল্লাহ পানি বর্ষণ করেছি তোমরা পবিত্র অর্জন করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। তাহলে পবিত্রতা অর্জন করতে গেলে ভালো পানি লাগবে, পানির মধ্যে স্বাদ লাগবে, গন্ধ লাগবে, কথা বল ঠিক কিনা? পানির একটা স্বাদ আছে, পানির একটা ঘ্রাণ আছে। যেরকম সুবহানাল্লাহ। এখন আমরা পানি দ্বারা অজু করব, অজু করতে গেলে আমরা যখন অজু করি অনেক সময় এই ব্যাপারে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন মান তাওয়াদ্দা নাহওয়া উদুই হাযা সুম্মা কামা ফারাদা ফারাকাতুন রাকাতাইনি লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার মতো ওযু করে, সুবহানাল্লাহ কোন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি আমার অজুর মতো অজু করে, যেই ব্যক্তি 2 রাকাত নামাজ দৃঢ়তার সাথে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন মান তাকাদ্দামা মিন যানবিহি, তার পেছনের গুনাহগুলি মাফ করে দেবে। অর্থাৎ আমার পেছনে যে গুনাহগুলো আছে, পেছন বলতে আমার পিছনে না, অর্থাৎ আমার আমল নামায় এখন থেকে পূর্বের যে গুনাহগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গুনাহগুলি মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনার ওযুর মতো ওযু কেমনে হবে? সুবহানাল্লাহ করলাম। অর্থাৎ ওযুর মধ্যে যেই ফরজগুলি রয়েছে, যেই ওয়াজিবগুলি রয়েছে, যেই সুন্নাতগুলি রয়েছে, এইভাবে আমরা আদায় করে ওযু করে যখন 2 রাকাত নামাজ একনিষ্ঠতার সাথে ধীরতার সাথে যখন আদায় করবে, ব্যস্ততা না, আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহগুলি মাফ করবে। সুবহানাল্লাহ। হাদিসে মুবারকার মধ্যে এসেছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাত, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাত, অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। কিসের চাবি? জান্নাতের চাবি। ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, আল্লাহ রাসূল বলেছেন আর সালাতের চাবি হইল ওযু। সুবহানাল্লাহ। তুহুর মানে পবিত্রতা। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আর এই চাবি অংশগ্রহণ করতে হলে আগে ওযু করতে হয়। তাহলে ওযু হচ্ছে নামাজের চাবি। ওযু হচ্ছে কিসের চাবি? নামাজের চাবি। এখন নামাজ পড়তে হলে ওযু করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়। ওযু করব কতটুকু পানি দিয়া? কি বলেন? কতটুকু পরিমাণে পানি ওযু গোসল আমার জন্য প্রয়োজন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিসে মুবারকার মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব যখন ওযু মুবারক বানাইতো, সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব যখন ওযু মুবারক বানাইতেন তখন 1 লিটার পরিমাণ পানি দিতেন। সুবহানাল্লাহ। কি বর্তমান হিসাব হলো 1 লিটার পরিমাণ, অর্থাৎ 1 লিটার পানি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু মুবারক করতেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব যখন গোসল মুবারক করতেন, আর গোসলের জন্য 4 মানে আল্লাহ রাসূল এখন বর্তমান হিসাব হলো 4 লিটার। কত লিটার? 4 লিটার পানি দিয়ে, অর্থাৎ 4 কেজি। লিটার কিন্তু কেজি কম আছে, ঠিক নিও। আচ্ছা, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিবের ওযু মুবারকে পানি যাইত 1 লিটার, আর গোসল মুবারকে পানি খরচ হইত 4 লিটার। কয় লিটার? আচ্ছা, আমরা অবস্থাটা কি কন্ত দেখি? আমরা যে ট্যাপের মধ্যে সাইডে দিয়ে যে বইয়ে খাই, খবর আছে কিন্তু কয় লিটার পানি যায় খবর আছে। এই যে ওযু করতেছি আমরা, এই জন্য পানির অপচয় করা যাবে না। পানির কি করা যাবে না? অপচয় করা যাবে না। কারণ অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কি? শয়তানের ভাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা ভালোবাসি, আল্লাহর হাবিবকে যদি আমরা মহব্বত করে থাকি, নিশ্চয়ই আমরা আমাদের সামনের ভবিষ্যৎ জিন্দেগিতে যখন আমরা ওযু করব, তখন আমরা পানি ট্যাপ থেকে একেবারে চিকন করে ছাড়বো। কি বলেন? অর্থাৎ পরিমাণ মোতাবেক ছাড়বো, যাতে পানি বেশি খরচ না হয়। আল্লাহ যেন বোঝার তৌফিক দেন। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জিলাতিন মিন আথারিল উদুই ওয়া মান ইসতাতাআ আইয়ুতাহহিরা কুররাতান লাহু ফালিয়াফআল, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে। সুবহানাল্লাহ। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে উম্মতদেরকে, আমার উম্মতদেরকে ডাক দিবে। ইয়া রাসূলুল্লাহ, কাকে ডাক দিবে? সুবহানাল্লাহ। না, আল্লাহর হাবিব বলেছেন তাদেরকে ডাক দিবে ইয়াতাওয়াদ্দাহুল বিল মুদ্দি। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিদেরকে ডাক দিবে যাদের কপালের ভিতরে, চেহারার ভিতরে শুধু নূর আর নূর চমকাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে তাদের কপালে এবং চেহারার ভিতরে নূর চমকাবে তারা কারা? আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি সব সময় ওযু করছে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওযু ছুটে গেছে, এই মুহূর্তে বাতাস গেছে, ঠিক না? বায়ু পথে বায়ু চলে গেছে, বাতাস গেল, এখন আপনার ওযু নষ্ট হয়ে গিয়েছে, ঠিক না? তাহলে ওযু ভঙ্গের কারণের ভিতরে যে কারণগুলি আছে, এই কারণে আপনার ওযু নষ্ট হলো। এবার হওয়ার পরে সাথে সাথে আবার ওযু করে নেওয়াটাই হলো উত্তম। আল্লাহর হাবিব বলেছেন, যদি তোমরা কেউ কিয়ামতের ময়দানে যদি উজ্জ্বল চেহারা করতে চাও, আর
তোমাদের চেহারাকে যদি তোমরা উজ্জ্বল করতে, উজ্জ্বল থেকে উজ্জ্বল বানাইতে চাও, তাহলে তোমরা এই কাজটি করবে। তার মানে তোমরা ফাতাওয়াদ্দাও, তোমরা ওযু করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ওযু যে কোন দিয়া যায় আর কোন দিয়া আইয়া, আমাদের তো কোনো ঠিক ঠিকানা নাই। কথা বল ঠিক কিনা? অর্থাৎ প্রত্যেকের অবস্থান থেকে আমাদেরকে বিচার করতে হবে। প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে আমি যদি চিন্তা করি, কথা তো ঠিক, আসলে তো আমার ওযু থাকে না। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা তো শুধু নামাজের সময় আসলে না একটু ওযু করি, ঠিক না? আর নামাজ ওযুর কোনো প্রয়োজন মনে করি না। কাজ করতে আসি, মাটি কাটতে আসি, চাকরি করতে আসি, ব্যবসা করতেছি, কিন্তু ওখানে ওযু আছে কিনা সেটা আমার কোনো খেয়াল নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু কখন যে আমি আপনি মরে যাব, কখন যে আজরাইল সামনে চলে আসবে, ওই হিসাব তো আমাদের মধ্যে নাই। কারণ আমার যদি ওযু থাকে, আর মোমেনদের সব সময় ওযু থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ওযু নষ্ট হতেই পারে, কিন্তু আবার তার সাথে যেমন ওয়াশরুমে গেলেন, ওয়াশরুমে আপনি 1 নাম্বার করেন আর 2 নাম্বার করেন, সাথে সাথে যদি ওযু করে চলে আসেন, এই ওযু দিয়া আবার প্রায় 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা চলে যায়। কথা ঠিক না? আবার যখন নামাজের জন্য ওযু করতেছেন, তাহলে এইভাবে যদি আমরা একটু নিয়ম কানুন করে নেই যেন সবসময় ওযু থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলেছেন ওই ব্যক্তির চেহারা মোবারক কিয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমাদের কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আরশ আজিমের নিচে স্থান পাইতে চাই এবং চেহারাগুলো যদি আমরা উজ্জ্বল করতে চাই, আমাদের চেহারার মধ্যে যদি নূর করতে চাই, ইনশাআল্লাহ আমরা আজকে ওয়াদা করব, আল্লাহ আমরা সব সময় ইনশাআল্লাহ ওযু রাখার চেষ্টা, সকলে বলে না করবেন? ওযু রাখার চেষ্টা করবেন নি? কাজ করেন, সমস্যা কি? আপনি ওযু করেন না, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুগসিলু আও ফায়ুগসিলুল উযুহা সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবাল জান্নাতি তামানিয়াতা ইয়াদখুলুহু মিন আইয়ুহা শাউ। রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ। আমরা যে ওযু করলাম, এই ওযু করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতের দল শোনো, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুগলিবু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযু করলো, কি করলো? ওযু করলো, পরিপূর্ণভাবে ওযু করে পুঙ্খানুভাবে ওযুর কাজগুলি শেষ করে, যেই ব্যক্তি, অন্য হাদিসে আছে শাহাদাত আঙ্গুলি, জোরে বলেন সুবহানাল্লাহ, এই হাদিসে নাই, অন্য হাদিসে রয়েছে শাহাদাত আঙ্গুলি, বা আমাদের আঙ্গুলটা আকাশের দিকে এইভাবে দিয়ে যেই ব্যক্তি কলমা শরীফ তেলাওয়াত করবে, কতটুকু করবে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহ রাসূল বলেছেন, সুম্মা, অতঃপর ইয়াকুলু, যেই ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কথা বলেন আসেনি আসেনি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু তিনি একক, সুবহানাল্লাহ কোন, লা শারীকা লাহু আল্লাহর সাথে কোনো শরীক নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমরা আরো সাক্ষী দিছি আল্লাহ আপনার পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পেয়ারা রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবাল জান্নাতি সামানিয়াতি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ওই উম্মতের জন্য, যেই উম্মত ওযু করার পরে এই সাক্ষীরা দিবে, তার জন্য আল্লাহর জান্নাতের 8টি দরজা খোলা হয়। কয়টা কয়টা কয়টা? জান্নাতের 8টা জান্নাতের তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেয়। ইয়াদখুলু মিন আইয়ুহা শাআ। আল্লাহ রাসূল বলেছেন, সে যেই কোন দরজা দিয়া ইচ্ছা, যেই দরজা দিয়া ইচ্ছা করে, ওই দরজা দিয়ে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে ওযু করার পরে কোনো পয়সা লাগবে না, আল্লাহ এই কামটা করা লাগে, টাকা পয়সা তো লাগতেছে না। তাহলে ওযু করার পরে আমরা যদি এইভাবে শাহাদাত আঙ্গুলে দিয়ে আমরা যদি বলি আশহাদু আল্লা ইলাহা, অত কলেমা শাহাদাত কি? আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমরা সবাই পারি তো? এই কলেমা শরীফ পারি তো? সবাই আমরা পড়ি, আবার পারি। আমার আরেকটু পরে নেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এইভাবে এই কলমা শরীফটা আমরা অবশ্যই যখনই ওযু করবেন তখনই ওযু করার পরে আকাশের দিকে এইভাবে শাহাদাত আঙ্গুলিটা দাঁড় করায় দিয়া আমরা ইনশাআল্লাহ এই কলেমাটা পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে এই আমল করার কারণে জান্নাত নসিব করে দেয়। সকলে বলে আমিন। আমিন। আল্লাহর হাবিব মেরাজে গেছেন। কই গেছেন? মেরাজে গেছেন। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, আরশ আজিমের ভিতরে পরিচিত একটা পায়ের আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আওয়াজ, পায়ের আওয়াজ। মানুষ যখন হাঁটাহাঁটি করে তখন একটু আওয়াজ হয়। তো এখন আল্লাহর হাবিব পরিচিত একটু মানুষের আওয়াজ শুনতেছে কান মোবারক দ্বারা। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মেরাজ হলো। আসার পরে মসজিদে নববীর মধ্যে যখন আলোচনা করেন, নসিহত মোবারক যখন করলেন, বলতেছে, হে আমার বেলাল, আমি তোমার একটা পায়ের পরিচিত আওয়াজ আমি আরশ আজিমের মধ্যে শুনতে পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কি আমল তুমি করো, এমন কি আমল তুমি করো যে আমলের কারণে আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, নবী গো, আমার জিন্দেগিতে এমন কোন আমল তো আমি ভালো আমল করি আমার মনে হয় না ইয়া রাসূলুল্লাহ। তবে একটা আমল আমি যেদিন থেকে শুরু করেছি ওই দিন থেকে আর ছাড়ি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, কি আমল করো? সাহাবীরা উপস্থিত। আল্লাহ রাসূল বলে, কি আমল করো? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন থেকে বলেছেন ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য, সুবহানাল্লাহ, এই হাদিস মুবারক যেদিন থেকে আপনি বর্ণনা করেছেন, যেই ব্যক্তি ওযু করার পরে এই ওযুর জন্য 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি এই হাদিস মুবারক জবান মুবারক দিয়ে বর্ণনা করেছেন, ওই দিন থেকে যখনই আমি ওযু করি তখনই আমি 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছে, সদ্দাক্তা, তুমি সত্য বলেছ। এই আমল করার কারণে আল্লাহ পাক তোমার সম্মান, তোমার মর্যাদা এত উচ্চ মকাম পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কিয়ামত পর্যন্ত ইমানদার আশিক রাসূলরা স্মরণ করবে, এত কষ্ট উমাইয়া দিয়েছে, যেই কষ্টের কথা শুনলে ইমানদার মুমিনের হৃদয়ে রক্তকরণ হয়, চোখ দিয়ে পানি চলে আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ এমনভাবে তাকে শাস্তি দেওয়া হলো, উত্তপ্ত বালির ভিতরে, গরম মরুভূমির বালির মধ্যে বাবুল কাটা দিয়ে, এইভাবে বড়ি কাটার মতো আরো বড় বড় কাটা, কাটার উপর দিয়ে শেষাইছে। জোরে কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। একমাত্র দোষ হইল, অপরাধ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহর হাবিবকে মেনে নিয়েছে, এটাই তার অপরাধ। নাউযুবিল্লাহি মিন যালিক। লম্বা ঘটনা। তারপরে তাকে পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। নাউযুবিল্লাহ। কোন বুকের উপরে, উত্তপ্ত বালির মধ্যে, জমিনের মধ্যে শোয়াইয়া বুকের উপরে বড় পাথরের টুকরা উঠাইয়া দিয়েছে। তুমি মুহাম্মদকে ভুলে যাও, তুমি আল্লাহকে ভুলে যাও, তুমি 360 খোদা আমাদের আছে, এতগুলি খোদার এক একটার এক এক গুণ। জোরে কর নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলবেন না নাউযুবিল্লাহ। এক এক খোদার এক এক গুণ, এক এক খোদার এক এক কাজ। আমাদের আল্লাহকে, আমরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমাদের রব্বুল আলামিন সর্বশক্তিমান। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আর তারা যে 360টা, মানে এক একটার এক এক কাম, এক একটার বলে এক এক গুণ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সবার ঈমান আমলকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু
উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়াল মাহসাহা। যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করো, তোমাদের কনুই সহ হাত ধৌত করো, তারপরে তোমাদের মাথাকে তোমরা মাসেহ করো এবং তোমাদের পায়ের গোড়ালি সহ মাসেহ করো। এই জন্য অজুর 4টা ফরজ হয়েছে। কয়টা ফরজ হয়েছে? অজুর ফরজ কয়টি? 4টি। জোরে বলে না কয়টি? তাহলে 1 নম্বরে আমরা কোরআন থেকে পেয়ে গেলাম অজুর ফরজ যে 4টি, আমরা তো বাংলাতে পড়ছি ছোট কিতাবে, ঠিক না? কিন্তু এখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম দিয়ে দলিল দিচ্ছেন। এই দলিল হচ্ছে রব্বুল আলামিন আমাদেরকে ফরজ করে দিয়েছেন সর্বপ্রথম তোমাদের মুখমণ্ডলকে ধৌত করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়াটা ফরজ। তারপরে তোমাদের দোনো হাতের কনুই পর্যন্ত ধৌত করা, এই জায়গাটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। মাথাকে মাসেহ করা, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ আমরা বলি, এই মাথাকে মাসেহ করা এটা ফরজ করে দিয়েছেন। যখন সুবহানাল্লাহ। তারপর দোনো পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা ঈমানদারের জন্য অজুর 4টা ফরজের একটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানার আমল করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আজকে আর নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করক। সকলে বলেন আমিন। এরপরে আল্লাহ বলেছেন ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইনি ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আর যদি তোমাদের গোসল করার প্রয়োজন হয় তবে তোমরা বিশেষভাবে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব যেগুলো হাদিসগুলো এতক্ষণ বর্ণনা করলাম, অর্থাৎ আমাদেরকে পবিত্রতার জন্য যদি অজু করলে আমাদের নামাজ পড়ার কোনো অসুবিধা না হয়, তাহলে অজুর মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করলাম। আর যদি আমাদের অন্য কোনো হাজত থাকে তাহলে অবশ্যই গোসলের মাধ্যমে ফাগসিলুহা, অর্থাৎ গোসলের ভিতরে আমাদেরকে পবিত্রতা অর্জন করে তারপরে আল্লাহর ইবাদত করলে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের নামাজের বিনিময়ে, ইবাদতের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাতের চাবিসমূহ দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর গোলামি, নবী পাকের সুন্নতের উপরে আমল করার তৌফিক দেন। সকলে আরেকবার বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা পরে এসেছেন 4 রাকাত কাবলাল জুমা